চিকেনের বাজার মূল্য 250 টাকা পর্যন্ত যতদিন থাকবে ততদিন পর্যন্ত 80 টাকা আনলিমিটেড আমি দেবো। আমার রাইসও নাচে না, মটনও নাচে না, কারণ এরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে কিন্তু আমাদের বা আমাদের মতন ব্যবসায়ীদের এই জায়গাটায় নিয়ে এসেছে। 8 নম্বর চিকেন আর মাটন একসাথে হয়েছে, তাই তো? আমাদের একসাথে হয়। মোটামুটি কেমন আছে বল? খুব ভালো আছি, কিন্তু মানে এই 1 ঘন্টা আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বলে একটু মনটা খারাপ। দাদার তো পায়ে ভাতের ফ্যান পড়ে গেছে, হ্যাঁ, তো তার জন্য ছুটি দিলে না কেন দাদা? ছুটি দিইনি না, ছুটি দেবো। আর এ এমন একটা ছেলে না, মানে বলে না যে না বলে না যে একটা মানে টিম বলো যাই বলো, তার টিমমেটরা যতটাই ভালো ততটাই কিন্তু তার সাকসেস। যে একটা টিমের অধিনায়ক বা ক্যাপ্টেন যে থাকে, তার টিমটা যত ভালো খেলে ক্যাপ্টেনের সুনামটা ততই হয়। এই হচ্ছে এমন একটা ছেলে যে পায়ে ফ্যান পড়েছে, এখনও কাজ করছে। এইখানে যেদিন কারেন্টের শর্ট খেয়েছে সেদিনকারও কাজ করেছে। মানে কাজের প্রতি রেসপন্সিবিলিটিটা অনেক। আমার মনে হয় দেখো যে কোনো ব্যবসায়ী সাফল্যের পিছনে কিন্তু এদের হাতটা অনেক বড়। কখনো কখনো এদেরকেও সামনে নিয়ে আসা দরকার, কারণ এরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে কিন্তু আমাদের বা আমাদের মতন ব্যবসায়ীদের এই জায়গাটায় নিয়ে এসছে। সবাই আমাদের সাথে সেলফি নেয়, কিন্তু আমাদের সাকসেস করার পেছনে কিন্তু এই মানুষগুলো যারা দিন রাত পরিশ্রম করে, এই মানুষগুলোর হাত আছে। আচ্ছা দাদা, একটা হাড়িতে তোমার কত প্লেট করে হয়? 90 প্লেট করে হয়, 15 কিলো চাল থাকে। তো অনেক মানুষজন তো বসে আছে দেখতে পাচ্ছি, তো আগামী দিনে মাটনের রেট বাড়ছে, চালের রেট বাড়ছে, তোমার ডিমের রেট বাড়বে? দেখো, আমি মাটনের রেটটা বলতে পারবো না। আমি সবসময় একটা কথা বলি, চিকেনের বাজার মূল্য 250 টাকা পর্যন্ত যতদিন থাকবে ততদিন পর্যন্ত 80 টাকা আনলিমিটেড আমি দেবো। যদি কোনোদিনও 250 টাকার থেকে বাড়ে, তখন দাম বাড়াবো কিনা ভাবনা চিন্তা করে দেখবো। দাম বাড়ানোর কোনো প্রশ্ন আসছে না, মানে ভেবে দেখবো, যদি বাড়ানো যায় তাহলে বাড়াবো, তা না হলে না। আচ্ছা, এখন কত হাড়ি করে হচ্ছে তোমার? আমাদের ধরো হাড়ি তো না, দেখো ব্যাপারটা হচ্ছে আমাদের পার ডে 110 কিলো 120 কিলো চাল যায়, আবার কোনো দিনও 90 কিলোও যায় বাজার অনুযায়ী। আজকে রোববার, আজকে একটু বেশি যাবে, অকেশনের দিনে একটু বেশি যায়, আবার ধরো সোমবার দিন মঙ্গলবার দিন একটু কম যায়, 90 কিলো 100 কিলো, যখন যেরকম যায় তখন সেরকম। তো বিরিয়ানিটা দেখতে হচ্ছে লম্বা লম্বা বাসমতি রাইস খাড়া হয়ে আছে, আর তার সঙ্গে মাটন কিন্তু নাচছেও না, খেলছেও না, ভেসে উঠছে। না, মটন নাচে না, আমার রাইসও নাচে না, মটনও নাচে না। আচ্ছা, কারণ খাওয়ার জিনিস কখনো আমার মনে হয় নাচানোটা ঠিক না।